বং দর্পণ, বিনোদন সবার জন্য। সাদৃশ্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের শিক্ষকদের বার্ষিক দৃশ্যকলা প্রদর্শনী। একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্যের পাশাপাশি স্থান পেয়েছে ডিজিটাল পেন্টিং। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট, বং দর্পণ, কলকাতা। নমস্কার, আমি বিবেকানন্দ মুখার্জি। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের বর্তমানে বিভাগীয় প্রধান। আমাদের এই প্রদর্শনীটি 8 তারিখ থেকে শুরু হয়েছে। এই প্রদর্শনীটি সাদৃশ্য নাম দিয়ে। এই প্রদর্শনী আমাদের ডিপার্টমেন্টে শুরু হচ্ছে 2008 সাল থেকে। আমরা মোটামুটি 3-4 বছর পর থেকে এই মাস্টারমশাইয়ের এই প্রদর্শনীটা করতে থাকি। কারণ মাস্টারমশাইরা যেরকম ভাবে কাজ করেন, শিল্প চর্চা যেভাবে করেন, এবং ছাত্রছাত্রীদের কাছে তাদের একটা দায়বদ্ধতা আছে যে তারা প্রতিনিয়ত কিভাবে কাজের চর্চা করেন, সেই চর্চাগুলো দেখানোর একটা জায়গা হিসেবে আমরা এই একাডেমি অফ ফাইন আর্টসে প্রতি বছরই করার চেষ্টা করি। কোনো কোনো সময় হয়তো আমরা অন্য গ্যালারিতেও করে থাকি, কিন্তু এই আমাদের প্রদর্শনীটা প্রতি বছরই হয়। এখানে সব ধরনের শিক্ষকরা পার্টিসিপেট করেছেন। আমাদের যতজন শিক্ষক আছেন, আমাদের যিনি কম্পিউটার শেখান তিনি করেছেন, আমাদের সিরামিকের স্যার আছেন, উনি সিরামিক করেছেন, অ্যানিমেশনের স্যার আছে, অ্যানিমেশন করেছেন। আজ সব শিক্ষকরা মিলে প্রদর্শনটা মূলত করা। আমি আমার কাজ নিয়ে যদি বলতে চাই, আমার কাজগুলো মূলত আমি কাজ করে থাকি। আমি বিশ্বাস করি সোসাইটি বা সমাজে একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা প্রতিনিয়ত আমরা সলভ করার চেষ্টা করি। আমি ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আমার প্রবলেম শুরু হয়ে যায় এবং প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করি। কিভাবে সলভ করবো, এটা দৈনন্দিন জীবনে আমার যেভাবে ঘটে। তো আমি আমার শিল্প চর্চার ক্ষেত্রে একটা প্রবলেম দেখতে পাই বা প্রবলেম ক্রিয়েট হয় সব জায়গায়। এই প্রবলেমটা, এই আননোন একটা প্রবলেম কোথা থেকে চলে আসে সেটাকে আমি সলভ করার চেষ্টা করি। সেটা আমার অভিজ্ঞতা যেমন যেমন ভাবে হয়। যেমন আমি যখন খুব ভালো মুহূর্ত, ভালো মন মানসিকতা আছি, তখন আমার কর্মগুলো অন্যভাবে বেরোয়। আবার যখন আমার মন ভালো নেই বা আমি সোসাইটি বা সমাজের যে ধরনের প্রতিক্রিয়া চলছে, মানে যেটা আমি অনুভব করছি, সেটাকে আমি এক্সপ্রেস করি থ্রু সাম টেক্সচার, সাম লাইন, কিছু কালার, কখনো কিছু মাধ্যমে, অন্য মাধ্যমেও কাজ করতে আমার কোনো আপত্তি নেই। যে আমি সবসময় 2 ডাইমেনশনাল করবো, নট দ্যাট। আমি কখনো সময় 2 ডাইমেনশনাল করতে পারি, আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আমি অন্য পারফর্মিং করতে পারি। কাজে আমার মনে হয় আমি যেভাবে অনুভব করছি, আমাকে সোসাইটি যে ধরনের আমি অভিজ্ঞতা পাচ্ছি প্রতিদিন বা অভিজ্ঞ হচ্ছি, সেটাকে আমি আমার মতো করে আমি এক্সপ্রেস করার চেষ্টা করি, কিছু প্লাস মাইনাস করে আমার মতো করে। যেটা আমি হয়তো অনেক জায়গায় কিছু কিছু মাইনাস করে দিই, আবার কখনো কিছু প্লাস করি। আমি অনুমান করি এটা হতে পারে বা এটা আমি দেখতে চাই না, সেগুলোকে নানান ভাবে আমি করার চেষ্টা করি। অনেক আবর্জনার মধ্যেও ভালো কিছু খুঁজে পাওয়া যায়,
অনেক ভালো জায়গার মধ্যে আবর্জনা তৈরি হয়। কাজে এই থিওরি বা এই সিস্টেমটাই সোসাইটিতে চলছে। কাজে শিল্পীরা তো সমাজের বাইরে নয়, আমাদের সমাজের যাবতীয় ভালো মন্দটা আমাকে যন্ত্রণা দেয়, আমার খারাপ লাগে। সেটা কখনো প্রত্যক্ষভাবে আমার উপরও হতে পারে, বা আমার বন্ধুর উপর হতে পারে, বা আমার প্রতিবেশী বা আমার দেখা কোনো মানুষের, প্রাণী, প্রকৃতির উপর হতে পারে, যেটা আমাকে যন্ত্রণা দেয়, যেটা আমার খারাপ লাগে। সেটাকে আমি নানান ফর্মে, কখন আমার কাজের মধ্যে সেটা বেরিয়ে পড়ে আমি জানি না। কখনো সময় হয়তো আমার স্টোর ছিল সেটাকে, এই অত্যাচার বা অন্যায় জিনিসটা বা খারাপ জিনিসটা, সেটাকে আমি প্রতিবাদ করতে ওইভাবে হয়তো পারিনি কোথাও। আমি আমার কাজে প্রতিবাদ করার চেষ্টা করি এবং সব সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি কালো ভীষণ পছন্দ করি, কারণ কালোটা দিয়ে ভালোও করা যায়, কালো দিয়ে খারাপও করা যায়। কালো ব্ল্যাক আমার কাছে ভীষণ পছন্দের। লাইন আমার খুব ভালো লাগে, আমার প্রায় লাইন ছাড়া কোথায় কিছু মানে ওই লিনিয়ার কোয়ালিটি আমার কাজের মধ্যে খুব থাকে। আমি জানা কনসাস এবং সাবকনসাস দুটোকে নিয়ে প্যারালাল ভাবে চলছে। এই যাত্রা কন্টিনিউ, যতদিন অভিজ্ঞতা হবে, যেভাবে অভিজ্ঞতা হবে আমি এভাবে এক্সপ্রেস করার চেষ্টা করব। ধন্যবাদ। কল্যাণী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টসের টিচারদের এক্সিবিশন, এরা সবাই আমার খুব পরিচিত এবং কি বলবো খুব কাছের। এই যে ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন যে দায়িত্বে আছে বিবেকানন্দ মুখার্জি, ওদের ছোট থেকে চিনি, রীতিমুখকে চিনি, তারপরে রীতিমুখকে বহুদিন ধরে চিনি, রাউত আছে, বিশ্বজিৎ আছে, সবাই আমার ছোট্ট ভাইয়ের মতো। এদের কাজ আমার অসাধারণ লেগেছে। বলবো যে বিশেষ করে সাদা কালো কাজগুলো বিবেকানন্দ যেগুলো করেছে আমার তো দারুণ লেগেছে। আমি দেখে ওকে বললাম যে সত্যি বিবেকানন্দ এই কাজগুলো এত ভালো করেছো, বলছে তুমি শুধু সাদা কালো টেকনিক্যাল শো করতে আরো বোধহয় আবার আরো ভালো লোকে জানতে পারতো। কাজগুলো ছোট হলেও তার মধ্যে সমস্ত কিছু সুন্দরভাবে রিলিজ করেছে। এখানে তারপরে যেটা আছে আমাদের খোকন দাও তো সবটাই অসাধারণ কাজ করে। আগেও কাজ দেখেছি, রীতিন্দ্র কাজ ভালো লাগে, আর বিশ্বজিৎর কাজ অসাধারণ। আর সিরামিকের যার ওর কাজ আমি খুব একটা দেখেছি বলে মনে হয়নি, কিন্তু আজকে দেখে আমার খুব ভালো লাগলো। মানে আশাটা বিকালটা আমার সার্থক হয়েছে ওদের কাজ দেখার পর, আমার খুব আনন্দিত হয়েছে। ভবিষ্যতে আরো ভালো কাজ দেখবো আশা করি। আর একটা যেটা কথা, অন্য যে কলেজের টিচাররা আছে না, তারা রেগুলার কাজ করে না, এরা প্রত্যেকেই রেগুলার কাজ করে, কাজ দেখলে সেটা অনুভব করা যায়। ভবিষ্যতে আরো ভালো কাজ দেখবো আশা করি। ডক্টর খোকন রাউত, ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্ট, ইউনিভার্সিটি অফ কল্যাণী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের এক্সিবিশন সাদৃশ্য, এটি 8ই মার্চ থেকে শুরু হয়েছে এবং এটা চলবে আগামী 14ই মার্চ পর্যন্ত। আমরা 9 জন শিক্ষক আছি এবং তাদের সারা বছরের যে শিল্প চর্চা হয় তারই প্রদর্শনী আমরা প্রতি বছরই করি। এবছরে আমাদের এই প্রদর্শনীটা চলছে। তো আমার এখানে শিল্পী মানে 7টা কাজ আছে এবছরে। আমি সারা বছরে যে শিল্প চর্চা করি তারই এখনকার লেটেস্ট ভার্সনটা আমি এখানে ডিসপ্লে করেছি। আমার কাজের বিষয়বস্তু বলতে গেলে আমি সমাজ, জীবন এবং মানুষের যে উত্থান পতন হয় তারই একটা রিফ্লেকশন শিল্পের মাধ্যমে প্রকাশ করেছি। এবং তার সাথে সাথে আমি আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি উপর বেশি বিশ্বাসী এবং সেটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটাই আমার শিল্পের মধ্যে প্রকাশিত হয়েছে বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে। তা আমি আমার কাজের একটা জার্নি আছে। আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে 10 বছর কনজারভেশন রেস্টোরেশনের কাজ করেছি। সেখানে বহু পুরাতন ছবি কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই কাজ করতে গিয়ে বিভিন্ন রকম ছবির যে পূর্ণ একটা এফেক্ট এবং তার যে অবস্থা, সেই সবগুলো আমাকে ভাবিয়েছে এবং শিল্পের কনসেপচুয়াল জায়গাটা আমাকে পরিবর্তন করিয়েছে। তাছাড়া কনজারভেশনের বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যাসপেক্ট, যে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আমার ছবির মধ্যে ঘুরে ফিরে নানাভাবে এসছে এবং সেই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আমার নিজস্ব শিল্পের ভাষা তৈরি করতে সহায়তা করেছে। একটা ছবিতে যেমন
তার কনসেপচুয়াল অ্যাসপেক্ট থাকে, তার পাশাপাশি শিল্পের যে টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে, যেটা এক শিল্পীর নিজস্ব একটা শৈলী বা আঙ্গিক তৈরি করতে সহায়তা করে, সেক্ষেত্রে কনজারভেশন এন্ড রেস্টোরেশনটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। সেটা আমার শিল্প চর্চায় অনেকভাবেই এসছে। তা এখানে আমি একটা ছবি দিয়ে যেমন বোঝাই যে আমার এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি সেটা একটা বড় সাইজের ছবি। আমার ছবির যে টেকনিক্যাল অ্যাসপেক্ট, সেখানে বেশি কিছু মিডিয়াম আমি ব্যবহার করিনি। আমি জাস্ট ফেব্রিয়ানো পেপার ব্যবহার করেছি, তার সঙ্গে সঙ্গে নেপালি টিস্যু পেপার ব্যবহার করেছি, তার সঙ্গে অ্যাক্রিলিক অ্যান্ড চারকোলের ব্যবহার। এবং এই যে অ্যাক্রিলিকটা অনেকেই ব্যবহার করেন, কিন্তু আমি কিভাবে ব্যবহার করছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টাইলাইজেশন ক্রিয়েশন হয় সেক্ষেত্রে। এটা আমি করতে করতে আমার একটা নিজস্ব ভাষা তৈরি হয়ে গেছে। যেমন সাবজেক্টের দিক থেকে আমি একটা এখানে ভাস দিয়েছি, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষের ফিচার্স আছে। সমাজে বিভিন্ন রকম মানুষ থাকে, তাদের বিভিন্ন রকমের চিন্তাধারা থাকে, তাদের বিভিন্ন রকমের অ্যাসপেক্ট থাকে, যারা সামাজিক ক্ষেত্রে চলতে গিয়ে তার জীবনযাত্রায় বিভিন্নভাবে দিক নিদর্শন করে। তার সঙ্গে সঙ্গে কোথায় যেন একটা জ্ঞানের ভান্ডার এবং নলেজ এবং একটা দিককে অনুসরণ করাতে সহায়তা করে, সেটাকে বোঝানোর জন্য আমি এরকম একটা কন্টেনার ব্যবহার করেছি। সেই কন্টেনারটাই একটা জ্ঞানের আধার বোঝাচ্ছে, যেটা সমস্ত মানুষকে তাদের জীবনের দিক দেখাতে সহায়তা করে। তাছাড়া যে শিল্পের মধ্যে যে টেক্সচার, তার ভঙ্গুরতা, যে গভীরতা, এটা কিন্তু আমার নিজস্ব চিন্তাধারায় যে আমি বলেছি যে সমস্ত কিছু মানে অবক্ষয় আছে, যেটা রেস্টোরেশনের ক্ষেত্রে হয়, সেগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু ওই শিল্প চর্চায় সেইটা আনার চেষ্টা করেছি, ম্যানেজ মডেল। তো সেই ভঙ্গুরতা, আমি টেক্সচার, লাইন, ফর্ম, সেই জীবনের গভীরতা, আমার ভাবনার যে গভীরতা, সেটা করার চেষ্টা করেছি যে রং, টেক্সচার এবং কালারের মাধ্যম দিয়ে একটা নতুন আঙ্গিক সৃষ্টি করার মাধ্যম দিয়ে এই ছবিটার ক্ষেত্রে। এখানে যে ছবিটা দিয়েছি সেটার নাম হচ্ছে ব্যালেন্স অফ লাইফ। এখানে আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে কোথাও যেন একটা সমন্বয়ের মধ্যে ঘোরাফেরা করছি, এবং কোথাও যেন আমাদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি কাজ করে, যে শক্তি আমাদেরকে পিছন থেকে বিভিন্ন কাজের একটা এনার্জি বা শক্তি মানে কাজ করতে সহায়তা করে। সেক্ষেত্রে আমি এই ফিগারটাকে সামাজিক ক্ষেত্রে একটা মানুষের রিপোর্ট হিসেবে দেখিয়েছি। এখানে একটা ফিগার দেখিয়েছি যেটা মনে হচ্ছে যেটা ঐশ্বরিক একটা শক্তি, যে ক্ষমতা আমাদের পেছনে রয়েছে, যার ফলে সমস্ত জীবনটাই যেন একটা চক্রের মতো ঘুরছি। সেই চক্রটাই কিন্তু একটা ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে আছে। সেই ব্যালেন্সটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, কোথাও যেন অন্ধকার আলোর মধ্যে ঘোরাফেরা করছি। সেই আলো অন্ধকারের মধ্যেও কিন্তু আমরা একটা আনন্দ পাই। সেই আনন্দটার নিয়ে আমরা কিন্তু জীবনে বেঁচে থাকি, আমরা কাজ করতে থাকি, নিজের ক্রিয়েশন করছি, তার পাশাপাশি কিন্তু সমাজকে নেক্সট জেনারেশনের জন্য কিন্তু আমার আস্থা দেখায়। সেই ক্ষেত্রে এই ছবিটা একটা দিক আমি তুলে ধরার চেষ্টা করেছি। ক্ষেত্রে একই জিনিস, যে এই ছবিটার নাম দিয়েছে ইন্টারনেশন, অবতার। এখানে একটা লোটাসের ছবি আছে। লোটাস একটা আনন্দের প্রতীক, একটা জীবনের প্রতীক, একটা শান্তির প্রতীক। তার সঙ্গে সঙ্গে সেই লোটাস যেমন আমাদের জীবনের একটা দিক দেখায়, তার পাশাপাশি একজন মানে অবতার যেন আমাদের সেই প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা হয়তো সেটা খোঁজার চেষ্টা করছি, সেটা শিল্পের মাধ্যমে খুঁজছি, কেউ সাধনার মাধ্যমে খুঁজছি, কেউ গান গাওয়ার মাধ্যমে খুঁজে বেড়াচ্ছি। সেই অবতার যেন আমরা তার শরণাপন্ন হয়ে পড়েছি, সেই অবতারের মানে পাওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যেমন শ্রীরামকৃষ্ণদেব মাকে স্মরণ করছিলেন, এবং তিনি তার সেইটা দিন রাত তাকে সাধন ভজনা করছি। আমি শিল্পের ক্ষেত্রেও কিন্তু
আমি প্রকৃতিকে দেখছি, সেই প্রকৃতির মধ্যে সুন্দরতা দেখছি, সেই সুন্দরের মধ্যে কিন্তু কোনো একটা অবতার যেন আমার সামনে হাজির হয়ে যাচ্ছে, যে সেই অবতার একটা সুন্দরের প্রতীক। সেই সুন্দরতাটাকে আমি এইভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। এখানে ছবিটার নাম দিয়েছি সিদ্ধিদাতা। এবং আমি আমার শিল্পের ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এবং ঘুরে বেড়াতে গিয়ে বিভিন্ন হেরিটেজ প্লেসে দেখি অজন্তা, ইলোরা এবং সাউথ ইন্ডিয়ান বিভিন্ন কেভের মধ্যে দেখেছি। ছাত্রদের নিয়ে যখন বেড়াতে যাই, মানে এডুকেশনাল ট্যুরে, আমি নিজে চর্চা করি বিভিন্ন জায়গায় গণেশের বিভিন্ন রকম ফর্ম, সেগুলো আমাকে আকৃষ্ট করে, বিভিন্ন স্কাল্পচার আমাকে আকৃষ্ট করে। সেই স্কাল্পচার বিভিন্ন রকম ফর্ম, ভঙ্গি, তো সেই ক্ষেত্রে আমি যখন শিল্প চর্চা করি, সেই ফর্মগুলো যেন ঘুরে ঘুরে চলে আসে। একটা মানে জানার থেকে অজানার দিকে যাই, আবার কখনো অজানার থেকে জানার দিকে যাই। এবং শিল্প চর্চা করতে হঠাৎ করে ক্যানভাসে কাগজের মধ্যে দেখলাম একটা ফর্ম চলে আসছে, সেটা একটা গণেশের একটা ফর্ম। সেটা ডেভেলপ করতে করতে একটা অন্য ধরনের একটা ফিচার্স অফ গণেশ, সিদ্ধিদাতা যাকে আমি বলছি, সেই গণেশটাকে একটা আনসিন এফেক্ট দিয়ে তার ট্র্যাডিশনাল এফেক্ট আনার চেষ্টা করি। যেন আমাদের শিল্প চর্চার একটা ধ্রুপদী ধারা আছে এবং ট্র্যাডিশনাল একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যতে আমি শিল্পের মধ্যে আনার চেষ্টা করি। আমি যেটা দেখেছিলাম সেটা আমি আমার মতো করে কিভাবে সিদ্ধিদাতাকে দেখাতে পারি, সেটাকে একটা রূপ। আমি এই ছবিটার নাম দিয়েছি সোর্স অফ পাওয়ার, মানে জ্ঞানের উৎস। যেমন আমি বিভিন্ন জায়গায় বুদ্ধের স্ট্যাচু মানে ছবিও দেখেছি, কিন্তু আমি লাস্ট গিয়েছিলাম বোধগয়াতে, সেখানে মিউজিয়াম গুলোতে ঘুরেছি, সেখানে এই ধরনের মুকুট পরিহিত একজন বুদ্ধকে দেখেছিলাম, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। ভেরি ইউনিক ফর্ম, সেটা আমাকে আকৃষ্ট করে এবং সেটা খুব ইনফ্লুয়েন্সড হয়েছিলাম। সেই বুদ্ধের ফর্মটাকে আমি রেখেছিলাম, রেখে তাকে বিভিন্ন রকমের লাইন, ফর্ম, টেক্সচার দিয়ে আমার আঙ্গিককে দিয়ে তাকে রূপ দেওয়ার চেষ্টা করছি। সেটা আমার কাছে সেটা হয়ে গেছে, সেটা এখানে দেখেছি। ইনকারনেশন ওয়ান, এক অবতার। আমি আগে একটা সিরিজে দেখেছি, এটা একটা সিরিজ। তো বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি আমাকে ট্র্যাডিশনাল ফোক আর্ট অনেক সময় অনেক ফর্ম আমাকে বিশেষভাবে মানে টানে বিভিন্ন ক্ষেত্রে। এই ফর্মটা আমি আমার ট্র্যাডিশনাল ফোক আর্ট চর্চা করতে গিয়ে আমাকে এই ফর্মটাকে আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিল। সেই ফর্মটাকে বিভিন্ন রকম ভাবে সিম্পলিফাই করে আমি আমার জায়গা থেকে মনে হয় যেন এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীটাকে দেখিয়েছি, তার মধ্যে কিন্তু একটা অবতার যিনি আমাদেরকে সবসময় মানে ছাতার মতো আঁকড়ে রেখেছে। সেই জন্য তাকেই আমি এই ফর্মে দেখানোর চেষ্টা করছি, ইনকারনেশন, অবতার। সেটাকে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন উনি মানে সবাইকে ছায়ার মতো মানে আশ্রয় দিয়ে আছে। এই ছবিটা নাম দিয়েছিলাম রেজিম, একটা ছন্দ। আমরা নারীকে বিভিন্ন ভাবে দেখি, কখনো বস্ত্র পরিহিত অবস্থায়, কখনো মুখ অবস্থায়। এটা আমার যে ছবিটা আমি করেছি, এটা আমার একটা কাল্পনিক রূপ, একটা নারীর কাল্পনিক রূপ, তাকে রঙে, রেখায়, ছন্দে একটা নারীর যে একটা সুন্দরতা, একটা ছন্দ, একটা রূপ, একটা গঠন, সেই গঠনটা কিন্তু একটা সময় আসবে, সেক্ষেত্রে সেই গঠনটা কিন্তু একটা সময় তা পরিবর্তনশীল, অবক্ষয়শীল। সেই অবক্ষয় মানুষকে অবক্ষয়ের দিকে যেতে হবে। সেই অবক্ষয়ের মধ্যে একটা ভগ্নতার মধ্যে একটা সুন্দরতা, সেটা এই ছন্দের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তার রং, রেখা, রূপ, মানে তার মুখরতা, তার টেক্সচার, বিভিন্ন ভাবে একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা চিত্র, ছোট্ট ছবির মধ্যে আমি তার অ্যাকচুয়াল মানে ছন্দটাকে ধরার চেষ্টা করছি। আমার নিজের অন্তরের একটা বহিঃপ্রকাশ, যেটা নারীকে আমি রেখেছি। আমি লক্ষ্মীনাথ দাস, কল্যাণী ইউনিভার্সিটির সিরামিক্স ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট। তো আমাদের এখানে কল্যাণী ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি আছেন আর শিক্ষক, এনাদের প্রত্যেকের কাজ নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে একাডেমিতে। তো আমি এক্সিবিশন দেখতে এলাম।
দেখতে এসে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো, যে এখানে এক্সপেরিমেন্টাল কাজের সাথে থট প্রসেস, মিডিয়াম এক্সপেরিমেন্ট, প্রেজেন্টেশন সমস্ত কিছু কোনো রকম ছুঁয়ে গেছে। তার মধ্যে বিশেষ করে আমাদের খোকন রাউত, ডক্টর খোকন রাউতের কাছে দেখলাম একটু অন্যরকম, উনি একদম ইন্ডিয়ান যে এসেন্স নিয়ে ড্রয়িং নিয়ে কাজ করেছেন। এদিকে ডক্টর নিত্যেন্দ্র রয়েছেন, এদিকে ডক্টর বিশ্বনাথ বাবু রয়েছেন, এদিকে আমাদের বিশ্বরূপ বাবু আছেন, অনেকেই কাজ। তার মধ্যে বেশ ভালো লাগছে যে আমাদের সিরামিক্স যিনি আছেন ফ্যাকাল্টি সৌভিক দাস, ওনার কাজ খুবই সুন্দর, যে বডিতে করেছেন এবং সুন্দর গ্লেজ এবং তার ডিজাইন, তার সাথে প্রেজেন্টেশন এত সুন্দর ডিসপ্লে করেছেন, যেটা একটু কলকাতার মধ্যে একটু আলোড়ন খেলার মতোই কাজ করেছেন। তো আমার যেটা মনে হয়েছে, আমি আরো অন্যান্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের কাজ দেখছি করছি, কিন্তু কম্পারেটিভলি কলকাতা যে ওয়েস্ট বেঙ্গলের যদি বলি, আমি কাজের মান দিক থেকে অনেক আগিয়ে, অনেক অ্যাডভান্স লেভেলের একটা কাজটা করছি। খুব সুন্দর লাগলো। আর আমার মনে হয় সবাই যদি এই বিষয়টা দেখতে পারে বেশি আনন্দ উপভোগ করবে। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেশন বিভাগের শিক্ষক। তো আমার কাজের মূলত উদ্দেশ্যই একটা, যে আমরা ডিজিটাল ইলাস্ট্রেশনকে কিভাবে আমরা একে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের ফর্মগুলোকে, রিয়েলিস্টিক ফর্মগুলোকে মানুষের কাছে অ্যাজ এ পেইন্টিং হিসেবে করতে পারি। এবং সেটা পেইন্টিং এর আবার দুই একটা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে ডিজিটাল, মানে মিডিয়ামটা ডিজিটাল। ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি করার মধ্যে যেমন আছে পেন ট্যাবিং করার ব্যাপার আছে, সেই পেন ট্যাবলেট বা আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে কাজগুলো করবো। করার পরে সেটাকে আমি ম্যানুয়ালি কিভাবে এক্সিকিউট করবো, সেইটার পুরো অংশটাই আমার এই কাজের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আমি এখানে ডিজিটাল বেস এবং একটা ইলাস্ট্রেশন এবং ইনার মিনিংটা হলো, রবি ঠাকুরের একটা খুব বিখ্যাত ছড়া আমরা সবাই মোটামুটি পড়েছি, গাড়ি গরুর গাড়িটাকে কিভাবে আমরা একটা নতুন আঙ্গিকে যদি দেখতে পাই, সেখানে আগে যেটা হতো আমরা একটা রং তুলি দিয়ে আঁকছি, সেইটাকে বাদ দিয়ে একেবারে এই সময়ে দাঁড়িয়ে ডিজিটালি কিভাবে এটা করা যায় সেটারই একটা প্রয়াস আমি করেছি। তার সাথে সাথে আমার আরেকটা পেন্টিং, আমার পেন্টিং গুলো মূলত একটা ভাবনা চিত্র থাকে, তার মধ্যে একটা গল্প থাকে, এই গল্পটা এর ভিতরেই থাকে, এবং উপরেও একটা ভিজুয়াল মিডিয়া থেকে এরকম, যেটা দর্শক দেখে আনন্দ পাবে, এবং তার সাথে সাথে একটা গল্পের মজাটা, এইটা মূল উদ্দেশ্য পেন্টিং। আমার নাম শুভজিৎ রায়, আমি কল্যাণী দৃশ্যকলা বিভাগের শিক্ষক। আমরা তো এখন এক্সিবিশন করছি, এর সাথে সাথে আমাদের কল্যাণী ডিপার্টমেন্টে একটা নতুন সংযোজন হয়েছে, এটা অ্যানিমেশন ডিজাইন। অ্যানিমেশন ডিজাইনের বিষয়টা হচ্ছে, আমরা একটা 1 year কোর্স চালু করেছি, সেটা ইউজিসি সার্টিফিকেট প্রোভাইড করছে ইউনিভার্সিটিতে। যেহেতু এক্ষেত্রে যেটা হবে, যারা শিখতে আসছে, হয়তো কেউ এইচএস পাস আছে, কেউ গ্রাজুয়েশন, যে কোনো স্ট্রিমে হতে পারে, কিন্তু তাকে হয়তো কোনো কারণে সে কোন আর্টের স্ট্রিমে ঢুকতে পারেনি, কিন্তু তার একটা আর্টের উপরে ভালো নলেজ আছে, কনসেপ্ট আছে। এই ধরনের ছেলেমেয়েরা এখানে একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জিনিসটা যদি করা যায়, আমরা যদি চেষ্টা করছি আগামী দিনে আরো এদের মধ্যে এই বিষয়, মানে অ্যানিমেশনের উপরে যত কিছু অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, 2D অ্যানিমেশনের পার্ট কিছু আছে, 3D অ্যানিমেশনের পার্ট কিছু আছে, এগুলো আমরা ছেলে মেয়েদের মধ্যে আরো চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা চেষ্টা করছি এখান থেকে যারা পাস আউট হবে, তারা একটা নির্দিষ্ট চাকরিরও যাতে সুযোগ পায়। আমাদের এই একাডেমি অফ ফাইন আর্টস এর নর্থ গ্যালারিতে এখন আমাদের এই সাদৃশ্য এক্সিবিশন চলছে। এই প্রদর্শনী আমরা
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিলেই আমরা করি। প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এবং আমরা মূলত একাডেমি অফ ফাইন আর্টস থেকে আমরা বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে কলকাতা শহরে এটা একটা সেন্ট্রাল পজিশন এবং এখানে অনেক লোকের আনাগোনাও আছে। তো এবারে আমাদের এক্সিবিশন উদ্বোধন করে গেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত শিল্পী। আর আমাদের এক্সিবিশনে এইবারে আমরা 9 জন শিক্ষক শিক্ষিকা আছি, প্রত্যেকেরই এখানে ছবি আছে। তো মূলত পেন্টিং এর ছবি বেশি, কারণ আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পেন্টিং ডিপার্টমেন্ট মানে যেটা ভিজুয়াল আর্টস নাম করে আছে, সেটাই একটা বড় আমাদের সেকশন। এছাড়া এখানে আমাদের সেরামিক্স এর একটা সেকশন আছে আর অ্যানিমেশন ডিজাইনের একটা সেকশন আছে। এবং এছাড়াও আরো 2 জন এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন শিক্ষিকা, তারা আমাদের ওই শিল্প ইতিহাস নিয়ে তারা চর্চা করে। আমার এবারে ছবি রয়েছে এখানে 6খানা। আমি মূলত অয়েল প্যাস্টেল এবং গুয়াশ এই দুটো মিডিয়াম নিয়ে আমি কাজ করেছি এবং সেটা আমাদের যে শহরের যে এই আর্কিটেকচারাল যে অর্গানাইজেশন, ওইটার উপরেই বেস করে আমার কাজগুলো। সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমার রুরাল কিছু ব্যাপার হয়তো আসতেও পারি, কিন্তু সেটা সরাসরি ভাবে আমি দেখাইনি। আমি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক্যাল ক্যারেক্টারে আমার ছবিগুলো পরিষ্কৃত করেছি এবং সেখানে রঙের খেলাটাই প্রাধান্য পেয়েছে মূলত, এবং কিছু কিছু লাইন স্পেস এই নিয়ে। আমার এই এখানে যে 6খানা ছবি আছে তার মধ্যে নামগুলো হচ্ছে একটা মনুমেন্ট, মেট্রোপলিস, একটা হচ্ছে শান্তিনিকেতন, একটা হচ্ছে গ্রিন ইন্টারলিউড, এইগুলোই আমার আর একটা কনস্ট্রাকশন। এই 6টা কাজ আমি দিতে পেরেছি, কারণ এখানে বেশি কাজ সবাই তো দিতে পারবে না, আমাদের প্রত্যেকেরই এখানে কিছু কিছু কাজ আছে। আর আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি, আগামী বছরও করব। আমরা আশা করছি দর্শকরা আসবে, দেখবে। এটা আমাদের একদম মানে এই সকাল 12টা থেকে রাত্রি 8টা অবধি এখানে খোলা থাকে। আমাদের এক্সিবিশনটা শেষ দিন হচ্ছে শনিবার 14ই মার্চ। আমি আশা করব সকলেই আসবেন, দেখবেন, আমাদের সঙ্গে কথোপকথন হবে, ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার, আমি নীলান্ত দাস। আমি ভিজুয়াল আর্টসের স্টুডেন্ট ছিলাম, এখন বর্তমানে এক্স স্টুডেন্ট। আমি ছবি আঁকা নিয়ে প্রথমে ভিজুয়াল আর্টসে এসেছিলাম, তাও মানে আমি আগে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তাম, সেখানে টেক্সটাইল ডিজাইনিং নিয়েছিলাম। তারপরে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে কমপ্লিট করার পরে বিএফএটা আমি আসি মাস্টার্স করার জন্য কল্যাণীতে, এবং কল্যাণীতে এসে এখানে আমি পেন্টিং নিয়ে পড়া শুরু করি, কারণ আমার পেন্টিংটা খুব ভালো লাগতো ছোটবেলা থেকে, কিন্তু মানে পেন্টিং এ পড়ার সুযোগটা হয়নি। তো এইখানে পেন্টিং নিয়ে ঢুকি এবং সেখানে এসে কল্যাণীতে এসে আমি এখানে রবিচন্দ্র স্যার, তারপরে বিবেকানন্দ বাবু, খোকন স্যার, এনাদের সান্নিধ্যে আছি, বিশ্বজিৎ স্যার, এনাদের সান্নিধ্যে আছি। এবং প্রথম আমার এখানে ছবি আঁকতে খুব ডিফিকাল্ট হচ্ছিল, কারণ আমি একটা টেক্সটাইলের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। ছবি কি আঁকবো এইটা আমার কাছে খুব আমি তো সেরকম ভাবে ছবি মানে তুলি রং এই সমস্ত নিয়েছিলাম, কিন্তু পেন্টিং এর যে সারফেস তাকে কিভাবে কাজে লাগাতে হয় এই ধারণাটা আমার খুব কম ছিল। তো এই সময় আমি প্রথমে আমার কাজ শুরু করেছিলাম যেমন নর্মালি এই সমস্ত পেন্টাররা কাজ করে, সেই হিসাবে আমি কাজ করতে শুরু করেছিলাম। তারপরে আমি বিবেকানন্দ বাবুর সাথে আমার সাথে কথা হয়, স্যার এবং জিতেন্দ্র স্যার দুজনেই সিনিয়র স্যার আমাদেরকে বললেন যে দেখো নীলান্ত, তুমি এই নিয়ে তুমি এক গতিধারা যেভাবে চলে আসছে সেইভাবে তুমি চলো না, এইরকম ভাবে যে পেন্টিং এর যেইভাবে বাকিরা চলে এসছে পেন্টিং নিয়ে পড়ে সেইভাবে তোমার না যাওয়াটাই ভালো। তুমি যে জিনিসটাকে নিয়ে চলে এসছো, এতদিন ধরে কাজ করে এসছো টেক্সটাইল নিয়ে, তুমি এটাকে পেন্টিং এর মধ্যে ঢোকাও। তো তখনই তাদের যে উপস্থিতি আমার জীবনের অনেক পরিবর্তন করে দেয়, এবং আমি তখন থেকে এই স্যারেদের সান্নিধ্যে এসে আমি আমার নিজের কাজ নিয়ে আমি
আমার নিজের কাজকে ডেভেলপ করতে শুরু করি এবং ধীরে ধীরে আমি এইটাতে অনেক সফলতা অর্জনও করেছি এই কলেজে পড়ে ভিজুয়াল আর্টসে। এবং আমি বিভিন্ন জায়গায় আর্ট গ্যালারিতে আগে আমার কোনো জায়গায় শো করতে পারতাম না বা সেরকম ভাবে সিলেকশন হতো না, কিন্তু তারপরে আমার এখানে একাডেমি, সীমা আর্ট গ্যালারি, এই সমস্ত বড় বড় গ্যালারিতে বিভিন্ন জায়গায় আমার ছবি সিলেকশন হতে শুরু করে এবং আমি প্রদর্শনী করতে শুরু করি। তো তখন থেকে স্যারেদের কাজ দেখি, আর আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এখানে স্যারেদের কাজ আরো দেখার জন্য। এখানে স্যারেদের কাজ দেখলাম, এখানে ঘুরে ঘুরে বিভিন্ন স্যারেদের বিভিন্ন রকম কাজ দেখলাম। কৃষ্ণেন্দ্র স্যারের কাজ, তার যে রং এবং যে তার কাজের এখন পরিবর্তনটা বেশ খানিকটা আমি দেখতে পাচ্ছি। মানে আগে এই টাইপের কাজ হয়তো করতেন না, এখন একটু অন্যরকম কাজ করছেন। খোকন স্যারের কাজটা প্রায় আমার আগেও যেরকম করতেন প্রায় ওর সাথে সিমিলারিটি আমি দেখতে পাই। বিবেকানন্দ বাবু আগে খুব বড় বড় কাজ করতে, এখন এবারে আমি দেখতে পাচ্ছি একটু ছোট কাজ করছেন, কিন্তু কাজের যে ডেপথটা আমার সুন্দর লেগেছে ওখানে। সেই স্যারের কাজের যে নিখুঁত যে কাজগুলো করেছে ধরে ধরে আমার খুব ভালো লেগেছে এখানে। আর বাকি ম্যাডাম এবং আরো যিনি রয়েছেন, যিনি নতুন এসেছেন, ডিজিটাল পেন্টিং এর একটা মাধ্যমকে কলেজে ঢুকিয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আমি নিজে একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে এখন বর্তমানে চাকরি করছি। তো এখন আমার কলেজের যে এই চিন্তা ভাবনাটা, যে ডিজিটালাইজেশন যে ধীরে ধীরে হচ্ছে এবং তার সাথে এই যে ছবিকে জড়িয়ে কিভাবে একটা পেন্টিং করতে হয় এবং এই ডিজিটাল মাধ্যমটাকে কাজে লাগিয়ে একটা ছাত্রছাত্রী যারা এতদিন ধরে শুধু ম্যানুয়াল কাজ করে যাচ্ছে, তারা ডিজিটালি কিভাবে নিজেদেরকে পরিবর্তন করতে পারে, তার যে একটা এই যে চিন্তা ভাবনা স্যারেদের মধ্যে, এবং তাকে এই কলেজে নিয়ে আসা এবং তার মাধ্যমে ছাত্রদেরকে আরো এগিয়ে তোলা, আগামী বর্তমানে আপডেট করে তোলা, এটা খুবই দরকার। বর্তমানে আমি নিজে যেহেতু একজন ডিজাইনার হিসাবে চাকরি করছি, তো ডিজিটালাইজেশনটা খুবই দরকার ছিল। এখানে কলেজের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এবং কাজও ডেফিনেটলি যেটা দেখলাম খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় আগামী দিনে কলেজ আরো উন্নতি করবে এবং আরো এগিয়ে যাবে, সাথে কি আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় একদিন সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি বিশ্বজিৎ মিত্র। আমি কল্যাণী ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, একদম আমরা প্রথম থেকে আমি ওখানে রয়েছি। আমাদের এই এক্সিবিশনটা সাদৃশ্য নামকরণ করে আমরা প্রত্যেক বছর প্রায় 2013 থেকে 14 সাল থেকে প্রত্যেক বছর আমরা একাডেমিতে কল্যাণীর সব মাস্টারমশাইরা মিলে অ্যানুয়াল এক্সিবিশনটা অর্গানাইজ করা হয়। তাতে আমাদের সকল মাস্টারমশাই পার্টিসিপেট করেন এবং তার সঙ্গে সঙ্গে আর যেটা দুটো ডিপার্টমেন্ট নয়, দুটো কোর্স আমাদের চালু হয়েছে, সেটা হচ্ছে সেরামিক্স এবং অ্যানিমেশন। তাদের মাস্টারমশাইরাও রয়েছেন এবং আমাদের আর্ট হিস্ট্রির যারা দুজন দিদিমণি রয়েছে, তাদের কাজ আমাদের প্রদর্শনীতে রয়েছে। সব শিক্ষকদের নিয়ে সাদৃশ্য এবছরে 2026-এ আমাদের 8 থেকে 14 মানে শনিবার আমাদের শেষ হবে এবং প্রত্যেকের কাজের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে, তাদের কর্ম দক্ষতা নিয়ে ওনারা কাজ করেছেন। এখন শিক্ষকতা এবং তার সঙ্গে সঙ্গে আর্ট প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া, এই দুটো খুবই মানে সময় সাপেক্ষ একটা জায়গা। তার মধ্যে মাস্টারমশাইরা তাদের যে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা সবাই দর্শকরা দেখবেন। এরপরে আমি আমার নিজের ছবির ক্ষেত্র আমি আসছি। আমি মূলত এই মুহূর্তে যে ছবিগুলো করছি সেগুলো মেইনলি আমি একটা গোল মানে সার্কেল ক্যানভাস, আমার প্রত্যেকটা গোটা আমার 5খানা কাজ রয়েছে, তার মধ্যে আমি সার্কেল ক্যানভাস আমি ব্যবহার করেছি। সার্কেলটা কেন করেছি, মানে আমার কেন জানি না প্রথম থেকে মনে হয়েছে, মানে আমি যখন আমি আর্ট কলেজ থেকে পড়াশোনা শুরু করি, তখন থেকেই আমরা স্কোয়ারের একটা ফরম্যাট, তার মধ্যে দিয়ে আমরা কাজ করেছি। এইটা করতে করতে আমার কেন জানি না, আমার কেন একটু মনে হতো না এর থেকে একটু অন্য রকম কোনো ধরনের যদি জায়গায় যেতে চাই তাহলে কেমন হয়, এটা একটা। এবং এই স্কোয়ারটার মধ্যে কেমন আমার কেন জানি না আমার কেমন বদ্ধ একটা জায়গা মনে হতো। মানে কম্পোজিশনটা একটা রচনা, এই রচনাটার মধ্যে
আমাদের যে যে শিল্পীরা তাদের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাটা বিভিন্ন পর্বে বিভিন্ন রকম ভাবে তৈরি হয়, মানে যে প্রসেসটার মধ্যে সেটা অনেকটা এই ক্যানভাসটার মধ্যে মানে সার্কেল ক্যানভাসটার মধ্যে দেওয়ার যে সার্কেলটা হচ্ছে মানে এন্ডলেস, মানে তার কোনো শেষ নেই, মানে একটা জায়গা থেকে শুরু হয় একটা জায়গায় শেষ হয়। এই জায়গাটাকে মানে দেখানো, মানে এই এই যে স্পেসটাকে তৈরি করা এবং সেই সঙ্গে সঙ্গে আমার বিষয়বস্তুকে তার মধ্যে নিয়ে আসা, এটার একটা একটা পরিকল্পনা বহুদিন ধরে চলছিল আমার মধ্যে, যেটাকে কিভাবে আমি প্রজেকশনটা করব। এটা তো একটা বিষয় হলো। তার মধ্যে যেটা আমার জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মিডিয়াম বা মাধ্যমকে আমার বিবেচনা করা, মাধ্যম হিসেবে আমি একটু পিছনের দিকে ফিরতে চেয়েছি, মানে পিছনের দিকে মানে সেই গুঁড়ো রং, মানে সেই পুরোনো গদের আঠা এইগুলো মিশিয়ে একটু চেষ্টা করছি যে একটা পিগমেন্ট মানে একদম পিগমেন্ট কালার আর কি, যেটা এই জায়গাটা আমাদের আমার ভালো লাগছে আজকাল। কারণ আমার এখনকার যে অ্যাক্রালিক রং মানে তাতে চকচকে ব্যাপারটা আমার একদম পছন্দ লাগছে না, সেই হেতু আমি একটু পিগমেন্ট কালার ব্যবহার করার চেষ্টা করছি। আর বিষয়বস্তুর ক্ষেত্র ধরে যদি বলি, বিষয়বস্তুতে আমার যেটা আসছে যে আমার তো সামাজিক জীব, আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের বিষয় খেলা করছে, বিভিন্ন বিষয় বিভিন্ন রকম ভাবে আমাদের রিয়াক্ট করছে। এই যে রিয়াকশন গুলো আমি আমার ছবিতে নিয়ে আসছি, আমার মূল বিষয় হচ্ছে যে এই যে রিয়াকশন গুলো, যে রিয়াকশন গুলোকে আমি আমার কাজে কিভাবে নিয়ে আসবো, এবং এটা আমি যেটা নিয়ে আসছি এটাই যে মানুষ দেখে এটাই আইডেন্টিফাই করবে যে এইটাই করেছি তা নয়, তাদের মধ্য দিয়েও কিন্তু অন্যরকম একটা ভাষা তৈরি হতে পারে এবং কোনোটাই পারফেক্ট নয়। মানে আমি যে বিষয়টা আনতে চাইছি, মানে যে বিষয়টা উপস্থাপনা করছি, সেই বিষয়টার মধ্যে আমার একটা বক্তব্য রয়েছে, সেই বক্তব্যটা কিন্তু আমার চারিপাশে যে জিনিস চলছে তা নয়, কিন্তু এটা ভিতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার বিষয়ের মধ্যে। এবং মাধ্যম হিসেবে আমি যেটা দেখছি যে চারকোল ব্যবহার করছি, কিছু স্ক্রিবলিং করছি, কিছু লাইন দিচ্ছি, এইগুলো কিন্তু আমাদের সোসাইটির একটা মানে এই যে চারকোল বা এই যে এটা বিশেষ করে যেটা আর একটা বিষয় হচ্ছে যে আমার ছবিতে কিন্তু একটা অদ্ভুত ভাবে কালো রং অটোমেটিক্যালি আসছে, কালো, সেই কালোটা কেন আসছে, কি জন্য আসছে, সেটা যদি আমি ভাবতে যাই, মানে পরবর্তীকালে যখন ভাবতে গিয়ে দেখছি যে না একটা অদ্ভুত বিষণ্ণতা তৈরি হচ্ছে, ওভারঅল সারা পৃথিবীতে একটা অদ্ভুত বিষণ্ণতা তৈরি হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের, সমাজের সঙ্গে সমাজের, যারা মানে একটু ভাবনা চিন্তা করে যে না একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর জায়গা, এই ক্ষেত্রতে আমার মনে হচ্ছে না, আমার কেন জানি মনে হচ্ছে না ঠিক সুন্দরটা ওরকম সুন্দর না। একটা মানুষ একটা সুন্দর ভাবে বাঁচবে, সুন্দর ভাবে নিজের জীবনযাপন এবং পারিপার্শ্বিকতাকে নিয়ে থাকবে, সেই জায়গাটায় কোনো কারণে কেন যেন একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই ছবিটার ক্ষেত্রে আমি একটা চা দেখেছি, একটা চা, সেই চাটা শুধু কি হয়, চাঁদে আমরা স্নিগ্ধতা পাই, চাঁদের আলোতে, সেটা একটা অদ্ভুত একটা স্নিগ্ধতা দেয়, কিন্তু আমার এখানে কোনো স্নিগ্ধতা, একটা কালো হয়ে গেছে, একটা অদ্ভুত গ্রে কালার, মানে যেন যে আমাদের সমাজে যেন দানা বাঁধছে, এই যে ব্যাপার। এবং এটা একটা এখানে ফিমেল ফিগার মনে হচ্ছে, কিন্তু এটা ফিমেল ফিগার হিসেবে একটা মানুষ, মানে আমি হিউম্যান বিংস কে নিয়ে ভাবছি যে কেন জানি এটা সে যেন ছটফট করছে, তার জন্য আর একটা চারটে পা হচ্ছে, এটা একটা অদ্ভুত একটা সুরিয়ালিস্টিক একটা যে হচ্ছে, মানে একটা আমার যে অতি মানে বাস্তব মানে যে জায়গা, মানে আমরা যে বাস্তবের মধ্যে যাচ্ছি তার বাইরেও একটা অদ্ভুত বাস্তবতা রয়েছে, যে বাস্তবতার মধ্যে মানুষ কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, একটু যেন সে যেন তার মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছে, তার মধ্যে থেকে আলাদা একটা জায়গায় আসতে চাইছে, কোন জায়গা সেটা কিন্তু সেও জানে না। এই যে জানা এবং অজানার মাঝখানে এমন একটা জায়গা চলছে, সেই জায়গাকে ঘিরেই আমার কাজের উপস্থাপন। আমি পরের কাজটাতে আমার এই পরের কাজটাতে এই কাজটি সে নেমের ফুল, এই ফুলটার মধ্যে সে কালো হয়ে গেছে,
মানে কালো হয়ে গেছে, মানে সে দগ্ধ হয়ে আছে। এই দগ্ধ হয়ে যাওয়াটা, এইটা আমরা আমাদের সোসাইটি যারা খুব সাধারণ ভাবে বেঁচে থাকতে চাই, আমরা কেমন যেন দগ্ধ হয়ে যাচ্ছি। এবং অনেকগুলি যে লাইন্স গুলো যেগুলো সেখানে তার মধ্যে কিন্তু একটা হোপ একটা রয়েছে, মানে একটা ওয়াইড স্পেস, মানে ওইটা ওই যে একটা ব্রিদিং স্পেস বলছি, যে ওই যে ওখানে একটা ছোট্ট ফোরিং, ওটা একটা লাইফ। মানে এই ভাবে আমি ব্যাপারটাকে নিয়ে ভাবার চেষ্টা করছি যে আজকে দগ্ধতার মধ্যে হয়তো আমরা একটা সময় আর কি, যে সময়টা আমাদের একটা সব ছিঁড়ে বেরিয়ে আসতে পারবো, বা সব ছিঁড়ে একটা নতুন জায়গা তৈরি হবে। এইটা সেই জায়গা থেকে আমার করা, এটাও সেই পিগমেন্ট কালার দিয়ে করা, এবং কিছু যেটা আমার যে ভাবে আমি মিডিয়ামগত যে জায়গাকে নিয়ে ভাবছি সেইগুলোকে নিয়ে ভেবেছি। এবং সরু লাইন্স গুলো দিয়ে আমি যে একটা যে এই যে জাল, একটা বুনোট, একটা সোসাইটি কেমন যেন কিছু সোসাইটি বুনোটটা তৈরি করে, আবার কিছু সোসাইটি বুনোটটা ভেঙে বেরিয়ে আসতে চায়। এই যে এই বিশটাতে যে এরকম ভাবে নিতে চায়, কেউ খারাপের জায়গায় যেতে চায়, কেউ আবার খারাপ থেকে ভালো জায়গায় আসতে চায়। এই দ্বন্দ্বমূলক জায়গাগুলো কিন্তু আমার কাজের মধ্যে একটা বিশেষ জায়গা রাখে, মানে আমি এইভাবে ভাবতে চাই। এই ছবিটির নাম ওয়াচফুল পিকক। সেখানে আমি এখানে আর একটা ডিজাইনার একটা মোটিভ রয়েছে, সেখানে এই মোটিভটার মধ্যে একটা সাপ লুকিয়ে আছে। মানে সোসাইটি, আমাদের যে সোসাইটি, মানে সোকল সোসাইটি যে জায়গাটা রয়েছে, মানে সাপ এবং ময়ূরের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। মানে যে দুজনকে আলাদাভাবে একটা শত্রুতা রয়েছে, মানে ও ওকে ধরতে চাইছে। কিন্তু অদ্ভুত ভাবে আমি কাজ করতে করতে গিয়ে যেটা দেখতে পেলাম, অদ্ভুত ভাবে সাপটা মানে ও যে সোসাইটিটাকে ধরতে চাইছে অদ্ভুত ভাবে মিশে গেছে। মানে আমরা যে একটা বিষয়কে মানে কাউকে আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এই মানুষটাকে ধরবো, আর কিন্তু এই মানুষটা এমন ভাবে মিশে আছে সোসাইটির মধ্যে যে বোঝা যাবে না যে সে ওখানকে এক্সিস্ট করছে। ও কনফিউজড হয়ে আছে মানে সেই জায়গা থেকে। মানে আজকে আমাদেরও তাই অবস্থা, আমাদের যা চারিদিকে চলছে, যা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার পাশের লোক কি আবার ডান হাত জানে না বা হাত করছে আর কি। মানে সেরকম কি লোককে কোনো কাউকে দেখে বোঝা যাবে না সেই মানুষের মধ্যে এই জায়গাটা রয়েছে। এই জায়গাটা রয়েছে, এই যে এইটাকে অন্য ফর্মে, মানে আমি এটা ভাবতে কাজ করি, মানে কাজ করতে করতে ভাবনা চিন্তাটা তৈরি হচ্ছে। মানে এটা তো একটা রেগুলার প্রসেস। মানে আমার যে ভাবনা চিন্তাগুলো সারাক্ষণ, যে পরিকল্পনাগুলো সারাক্ষণ আমার মাথার মধ্যে করে আমি কোনো সময় খাতায় লিখে রাখি, কোনো জায়গায় কিছু স্ক্রিবলিং করতে রেখে দিই, এটা আমার রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকে। এই জায়গাকে আমি উপস্থাপনা করার চেষ্টা করেছি এই ক্ষেত্রে। এখানে যে কালো রংটা, এটা একদম ভূষো কালি, মানে ইচ্ছে করেই ওই রংটা আমি ব্যবহার, একদম কালো, একদম একটা পুড়ে যাওয়া একটা জায়গা, মানে সোসাইটিতে একটা পুড়ে যাওয়া একটা ডার্কনেসটাকে তৈরি, অদ্ভুত একটা ডার্কনেস তৈরি হচ্ছে। এটা হয়তো আবার নতুন একটা জায়গা তৈরি হবে। আবার সবাই কিন্তু সবার মানে ভালো মানুষেরাও চাইছে ভালো হয়ে বাঁচতে, খারাপ লোকেরা কিন্তু লুকিয়ে আছেন, তার সংখ্যা বড় কম, তাদের সংখ্যা কম, কিন্তু তারা লুকিয়ে রয়েছে। কিন্তু সেই এই লুকানো এবং আর একটা জায়গাকে চালিয়ে যাওয়ার, মানে সেটাকে আইডেন্টিফাই করা, এই দুটো দ্বন্দ্ব চলছে। কি হবে আমি জানি না, আমার কাজ ছবি মানে আমি সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। এই ক্ষেত্রেও তাই, মানে এটাও সেই মিডিয়ামগত জায়গা থেকে ওই ভূষো কালি, এবং এখানে একটা ছোট্ট ফালি আছে, যে ফালিটার মধ্যে ওই আবার ওই একটা হোপ, মানে একটা বাঁচতে চায়, মানে একটা ফুল করি আর সে বাঁচতে চায়, আবার নতুন ভাবে বাঁচতে চায়। এই বাঁচাটার একটা ফালি কিন্তু রয়েছে অনেক, তার মধ্যেও কিন্তু একটা বাধা রয়েছে। সেই বাধাকে এখানে দেখা গেছে, এখানে কিছু বাধাটাকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু একটা মানুষের মধ্যে সেই ইচ্ছেটা রয়েছে। মানে হয়তো অনেকে ভয় পাচ্ছে, অনেকে আতঙ্কে আছে,
অনেকে জানে না কিভাবে বেরোতে হবে, কিন্তু চেষ্টাটা কিন্তু আছে। আমার কাজের মধ্যে আমি সেটা দেখাতে চাই যে না, একটা হোপ আছে, সেটা খুব সামান্য হলেও আছে। হয়তো আবার সব পৃথিবীটা তো ঘুরছে, হয়তো ভালোটা আবার ফিরে আসবে কোনো না কোনো সময়। খারাপটা এখন খারাপের জায়গাটা যেটা দেখতে পাচ্ছি আমার কাছে অটোমেটিক্যালি আসে, আমি ইচ্ছা করে কিছু করছি না, আমার কাছে অটোমেটিক্যালি আসছে। সেই অটোমেটিক্যালি আসার জায়গা থেকে হয়তো আবার নতুন করে হয়তো ওই হোয়াইট স্পেস বা একটা পরিষ্কার আকাশ বা সেই জায়গাটা তৈরি হবে, হয়তো খারাপটা খুব কমে যাবে আর অনেক জায়গা থেকে কমে যাবে। কিন্তু এখন আমার প্যালেট কিন্তু সেটা ডিমান্ড করছে না। আমার চারিপাশ আমি যেরকম ভাবে দেখতে পাচ্ছি সোসাইটিটা, এখানে সেই একই আমার মিডিয়ামগত জায়গা, সে যেটাতে আমি কাজ করছি সেটাই আছে, কিন্তু এটা রঙের প্যালেটটা একদম গ্রিন। আমি একটা গ্রিন একটা প্যালেটের ভিতরে আমি যেটা করতে চাইছি যে একজন পূজারী, কিন্তু অদ্ভুত ভাবে তার মাথায় দেখবেন একটা চাবির মতো একটা বিষয় আছে, মানে পুজো বা ধর্ম এই জায়গাকে অন্যভাবে দেখা হচ্ছে। মানে আমার মনে হয় যে ধর্ম কিন্তু সবার জন্য একটা অদ্ভুত একটা শক্তি, মানে যার যার ধর্ম তার কাছে কিন্তু একটা প্রেরণা, তার মধ্যে একটা সততা রয়েছে, তার মধ্যে একটা একাগ্রতা রয়েছে। কেন জানি না এই সব কিছুই, আমি মন্দিরে গেছি, আমি পুজো দিতে গেছি, যখন আমি দেখেছি মানুষের মধ্যে হয়তো এবং একটা দুঃখ থাকা ব্যাপার, কেউ শান্ত নাই, মানে পুজো বা ধর্ম কিন্তু মানুষকে শান্ত করায়, সেই শান্ত জায়গাটা কিন্তু আমি দেখছি না। যেমন তাড়াহুড়ো, যেমন মানুষকে ধাক্কা দিয়ে আগে পুজোটা দিয়ে দেবো, তাহলে বোধহয় আগে ভালো মঙ্গল হবে। এই যে এই জায়গাটা কেন তৈরি হচ্ছে বা কেন তৈরি হলো আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে ভগবানকে কাছ থেকে অনেক মন্দিরে যেতে হবে না, নিজের মন থেকে যদি শ্রদ্ধা করা যায় বা প্রণাম করা যায়, তাহলে একটা জায়গায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ধর্মই ধর্ম। আমি যে কাজটা করছি, যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, তার শ্রদ্ধা, এটাই মনে হয় তার কাছে তার ধর্ম। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মাথায় চাবি, সেই চাবিটা কেউ জানে সেটা কে আমি জানি না, কেউ যেন সেটাকে কন্ট্রোল করছে, যে তুমি ধর্মটাকে এইরকম ভাবে ধরে রাখো, তুমি শিক্ষাকে এইভাবে ধরে রাখো, তুমি সম্পত্তিকে এইভাবে ধরে রাখবে, অদ্ভুত ভাবে ধরে রাখার একটা জায়গা তৈরি হচ্ছে। একটা চাবি দেওয়া পুতুলের মতো আমরা তৈরি হচ্ছি, মানে এইভাবে ভাবতে বলা হচ্ছে, তাহলে মানে এইভাবে ভাবতে হবে, বাইরে ভাবা চলবে না। এটা কেন? মানে এই ভাবনা চিন্তা, মানুষের ভাবনা চিন্তা কোনো রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড এরিয়া জায়গার মধ্যে তো থাকে না, আর জায়গাটা কিন্তু অন্যরকম, যে ভাবনাটা কোনো বাউন্ডারি হয় না, সেই বাউন্ডারিটা তৈরি হচ্ছে কোনো কারণে, কোনো জায়গা থেকে। কিন্তু সেটা হয়তো আবার ভাঙতে এসে আবার নতুন করে মানুষের সঙ্গে কাজের মাধ্যমে ধর্মের আবার প্রতিষ্ঠা। নমস্কার।
প্রদর্শনী সংবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।